عن أبي سعيد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قالوا يا رسول الله وكيف الغيبة أشد من الزنا প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, কারো সম্পর্কে খারাপ মন্তব্য করা, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা, এটা হলো জিনার চাইতে নিকৃষ্ট। সাহাবে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, জানতে চাই গীবত করাটা কিভাবে জিনার চাইতে খারাপ হলো, জানতে চাই। আমার আপনার নবী বলেন, ক্বালা ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহ। আমার আপনার নবী বলেন, দুনিয়ার ভিতরে কোনো মানুষ যখন কোনো নারীর সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হয়, জিনাহের মধ্যে লিপ্ত হয়, কিন্তু তার দিলের ভিতরে একটা সময় আল্লাহর ভয় আসতে পারে। আর আল্লাহর ভয় যখন তার দিলের ভিতরে আসবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে। আর এই লোকটা তওবা করার পরে হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতে পারেন। আর আমার আপনার নবী বলেন, ওয়া ইন্না সাহিবাল গীবাতি, যার গীবত করা হলো, যার সম্পর্কে খারাপ মন্তব্য করা হলো, এটা হলো বান্দার হক। আপনি যার গীবত করলেন, যতক্ষণ পর্যন্ত ওই লোকটার কাছে ক্ষমা না চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহর নবী বলেন, অন্যের সম্পর্কে খারাপ মন্তব্য করা, অন্যের সম্পর্কে গীবত করা, এটা হলো জিনার চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? কারণ আপনি যখন গুনাহের কাজ করবেন, এটা আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে। কিন্তু যার সম্পর্কে গীবত করলেন, খারাপ মন্তব্য করলেন, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, আল্লাহও ক্ষমা করবেন না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, জীবনে একটা সত্য কথা বলেন, এই গীবতটা, অন্যের সমালোচনা করাটা, এটা আমাদের গ্রামে আছে না নাই? কম না বেশি? আর একটু আওয়াজ দিয়া বলেন না, কম না বেশি? অনেক বেশি। অথচ এই গীবতের